বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাস ঘাটতে গেলে একটি আশ্চর্য পরিসংখ্যান চোখে পড়ে। প্রথাগত সেমিফাইনালে আর্জেন্টিনা যতবার পা রেখেছে প্রতিবারই তারা বীরদর্পে ফাইনালে উঠেছে। ১৯৩০ সালের প্রথম আসর থেকে শুরু করে ৮৬, ৯০, ২০১৪ কিংবা সবশেষ ২০২২ সালের কাতার বিশ্বকাপ। ইতিহাস বলছে সেমিফাইনাল মানেই আলবিসেলেস্তেদের জন্য ফাইনাল রাউন্ডের টিকিট নিশ্চিত। আর সেই অটুট রেকর্ড নিয়েই এবার তারা মুখোমুখি হতে যাচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের। ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার লড়াই মানে শুধুই মাঠের ফুটবল নয়, এর সাথে মিশে আছে ফকল্যান্ড যুদ্ধের এক ঐতিহাসিক আক্রোশ। ফুটবল প্রেমীদের নিশ্চয়ই মনে আছে ১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপে সেই কোয়ার্টার ফাইনালের কথা। মাত্র ৪ মিনিটের ব্যবধানে ডিয়েগো ম্যারাডোনা দেখিয়েছিলেন ফুটবলের সম্পূর্ণ ভিন্ন দুটি রূপ। ৫১ মিনিটে চরম চতুরতার সেই হ্যান্ড অফ গড, আর ঠিক ৪ মিনিট পর ৫ জন ইংলিশ ডিফেন্ডারকে বোকা বানানো জাদুকরী গোল অফ দ্য সেঞ্চুরি। ম্যারাডোনার সেই ক্ষতের প্রতিশোধ ব্রিটিশরা আজও নিতে পারেনি। পরবর্তীতে ম্যারাডোনার উত্তরসূরি হয়ে লিওনেল মেসিও নিজেকে নিয়ে গেছেন অমরত্বের উপত্যকায়, জিতেছে ৮টি ব্যালন ডি'র। আর তাই এবারের সেমিফাইনালে মুখোমুখি হওয়ার সমীকরণ তৈরি হতেই শুরু হয়েছে ব্রিটিশদের মনস্তাত্ত্বিক যুদ্ধ। শেষ ১৬তে মিশরের বিপক্ষে আর্জেন্টিনার বীরত্বগাথা জয়ের পরই ইংলিশ মিডিয়ায় শুরু হয় নজিরবিহীন প্রোপাগান্ডা। ভিএআরের মাধ্যমে মিশরের একটি গোল বাতিল হয় অ্যালান শিয়েরার, জেমি ক্যারাঘারাররা রীতিমতো ফিফার সততা নিয়ে প্রশ্ন তোলে। ব্রিটিশ সংবাদ মাধ্যমগুলো প্রচার করতে থাকে বিশ্ব চ্যাম্পিয়ন ও মেসিকে টুর্নামেন্টে টিকিয়ে রাখতে নাকি আগে থেকেই ছক কষেছে ফিফা। তবে ব্রিটিশদের এই উদ্দেশ্যপ্রণোদিত ষড়যন্ত্রের কড়া জবাব দিয়েছে ফিফার রেফারি প্রধান পিয়েরলুইজি কোলিনা। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন মিশরের বাতিল হওয়া গোলটির সিদ্ধান্ত শতভাগ সঠিক ছিল। তাছাড়া ফকল্যান্ডের যুদ্ধের সেই ঐতিহাসিক বিরোধের জেরে ফিফা এখন আর্জেন্টিনার কোনো ম্যাচেই মাইকেল অলিভার বা অ্যান্থনি টেলরদের মতো ইংলিশ রেফারিদের দায়িত্ব দিচ্ছে না। অর্থাৎ মাঠের আগেই ব্রিটিশদের মনস্তাত্ত্বিক ছক ভেঙে দিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। মাঠের বাইরের এই প্রবল প্রোপাগান্ডা আর মনস্তাত্ত্বিক চাপ মাথায় নিয়েই কানসাস সিটিতে সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে নেমেছিল স্কালোনির দল। ম্যাচের ১০ মিনিটে ম্যাক অ্যালিস্টারের গোলে এগিয়ে গেলেও ৬৭ মিনিটে ড্যান এন্দোয়ের গোলে সমতায় ফেরে সুইসরা। নির্ধারিত সময় পেরিয়ে অতিরিক্ত সময়ে ১-১ গোলের সমতায় আটকে থাকে ম্যাচ। সুইসদের জাদুকরী রক্ষণ ভাঙা যখন অসম্ভব মনে হচ্ছিল, ঠিক তখনই ত্রাতা হয়ে আসেন হুলিয়ান আলভারেজ। ঘড়ির কাঁটায় তখন ১১২ মিনিট। বক্সের বাইরে থেকে নেওয়া আলভারেজের ডান পায়ের জাদুকরী শটটি বাতাসের পথরেখা ধরে জাল নামক গন্তব্যে পৌঁছে যায়। এবারের বিশ্বকাপে এটাই ছিল আলভারেজের প্রথম গোল। সবচেয়ে প্রয়োজনের মুহূর্তে জ্বলে ওঠা তার এই অতিমানবীয় শট প্রমাণ করে দিয়েছে তিনি শুধু বর্তমানের নন, বরং ভবিষ্যৎ আর্জেন্টিনারও সবচেয়ে বড় কাণ্ডারি। এরপর ১২১ মিনিটে লাউতারো মার্তিনেজের নিখুঁত ফিনিশিংয়ে ৩-১ গোলের জয়ে সেমিফাইনাল নিশ্চিত হয় বিশ্ব চ্যাম্পিয়নদের। আলভারেজ আর মার্তিনেজের এই যুগলবন্দি যেন বিশ্বকে কড়া বার্তা দিল, এই আর্জেন্টিনা এখন আর শুধুই মেসি নির্ভর নয়। মেহেদী হাসান সুমন, ৭১।